আসসালামু আলাইকুম। আপনারা কি কমেন্টের মাধ্যমে ড্রয়িং করতে জানেন? যদি জানেন কমেন্টে জানাবেন। আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। লেটস স্টার্ট। আমরা প্রথমে আজকে কমান্ডের মাধ্যমে বেশ কিছু কাজ শিখব। তো সেহেতু আমরা লাইন কমান্ডের মাধ্যমে লাইন নিব। আমরা লাইন টানতে হলে আমাদেরকে কমান্ডে এল এন্টার, যে পয়েন্ট থেকে লাইন নেওয়া শুরু করবেন সেই পয়েন্টে ক্লিক এবং যতদূর নিতে চান উপরে এই যে এখানে একটি মেজারমেন্ট দেখাচ্ছে 2907, এখানে আপনারা যে মেজারমেন্টটি দিতে চান সেই মেজারমেন্টটি দিতে পারেন। আমরা এখানে দিচ্ছি 6000। এন্টার এন্টার। এটি হচ্ছে লাইন নেওয়ার পয়েন্ট। এবং পলিলাইন নেওয়ার জন্য পিএল এন্টার, যে পয়েন্ট থেকে নিতে চান এই পয়েন্ট এবং যতদূর নিতে চান সেই মাপটা লিখে এন্টার দিলে চলে আসবে। এটাকে বলা হয় পলিলাইন। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার জন্য REC এন্টার, যে পয়েন্ট থেকে শুরু করবেন এই পয়েন্ট এবং যে করতে চান সেই পর্যন্ত নিয়ে ক্লিক দিলে হয়ে যাবে। কিন্তু এইটার একটা আপনি যদি নির্দিষ্ট মেজারমেন্টে নিতে চান লেফট এবং রাইটে এবং টপ থেকে বটমে কতদূর নিতে চান অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আপনি এটাকে মাপ দিয়ে দিতে পারেন। লিখবেন কমেন্টে REC এন্টার, স্টার্ট পয়েন্ট। এখান থেকে লেন্থের মাপ দিবেন মনে করি 6000, 3000। এন্টার। 6000 বাই 3000 একটি আমরা একটা সার্কেল তৈরি করব। সি এন্টার, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, ক্লিক। সার্কেল তৈরি হয়ে গেল। এটাও সেম নির্দিষ্টভাবে তৈরি করতে গেলে সি এন্টার, স্টার্ট পয়েন্ট। এবার আপনি কত বড় সার্কেলটিকে রাখতে চান? 250 হবে। মিড পয়েন্ট থেকে আপনি এই পর্যন্ত নিলে এটা হচ্ছে 250। সম্পূর্ণ সার্কেলটি নিলে হবে 500। ইলিপস কমান্ডের জন্য EL এন্টার, স্টার্ট, এন্ড পয়েন্ট এবং কতটুকু আপনি এটাকে চাপাতে চান এটা আপনার উপরে। আপনি এটি মেজারমেন্ট দিয়েও দিতে পারেন, হবে 300। আপনার সেম সার্কেলের মতো এটিও ওইভাবে হবে। এটি যদি মিডল থেকে নেন আপনি তখন আপনি এটির মাপ পাবেন 300। কনস্ট্রাকশন লাইনের জন্য XL এন্টার, ক্লিক। আপনি এদিকে রাখলে এদিকে যাবে, এদিকে রাখলে এদিকে যাবে। ক্লিক দেন, এন্টার দেন। XL এন্টার, ক্লিক দেন, এন্টার দেন, শেষ। টেক্সট নেওয়ার জন্য আপনারা MT এন্টার অর্থাৎ মাল্টি টেক্সট। এখান থেকে আপনারা কি সাইজের টেক্সট নিতে চান সেটি আপনারা যদি লিখে দেন, আগে এখান থেকে যে পর্যন্ত নেবেন এটা একটা জাস্ট একটা ক্লিক দিবেন। এখন আপনারা এই যে এখানে টেক্সট হাইট আমরা এখানে লিখতে পারি 500। এন্টার। মনে করি COLUMN, আমরা কলাম লিখলাম, লিখে জাস্ট বাইরে ক্লিক দিবেন। এই টেক্সট হাইটটি হচ্ছে 500 হাইটে আছে। টেক্সট স্টাইলের জন্য ST এন্টার। এখান থেকে বিভিন্ন রকম টেক্সট স্টাইল আছে, আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। এখান থেকে আপনারা যেরকম স্টাইল নিতে চান সেরকমটি নিতে পারেন। এখানে ডিসপ্লে আকারে শো করবে, আপনারা যেভাবে নিতে চান সেটি নিতে পারেন। আমরা এটা নিলাম, সেট কারেন্ট, ওকে, ক্লোজ। টেক্সট স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। সিঙ্গেল লাইন টেক্সটের জন্য DT এন্টার, যেখানে স্টার্ট করবেন সেখান থেকে কি সাইজের টেক্সট দিতে চান। আমরা যদি 500 হাইটের টেক্সট দিতে চাই তাহলে 500, এন্টার এন্টার। এখন আমরা যে কোনো লেখা লিখলে এটি 500 হাইটে, টেক্সটের হাইটটি 500 হয়ে যাবে। আমরা কলাম লিখে নিলাম। এবার যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে সেখানে লিখতে পারবেন। ডাইমেনশনের জন্য শর্টকাট কমান্ড ব্যবহার করতে পারি, DIM এন্টার, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, টান দিবেন, এন্টার। এটি হচ্ছে ডাইমেনশন নেওয়ার শর্টকাট কমান্ড।
রেক্টাঙ্গুলার যেটা আছে এটি বক্স আকারে, আমরা সিলেক্ট করলে এটা বক্স হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এই লাইনগুলোকে ভাঙতে। সেক্ষেত্রে আমরা কমান্ডে এক্স এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার দিলে এখন প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি এই লাইনটাকে নিচে আমি মুভ করতে চাই, এম এন্টার, সিলেক্ট অবজেক্ট, যতটুকু আনতে চাই ততটুকু, আবার মুভ করলাম, সিলেক্ট অবজেক্ট, কি পরিমাণ আনতে চাই সেটাও আমি এখানে লিখে দিতে পারবো। আমরা মনে করি হয়তো 50 নিব, 50, এন্টার, এটি 50 নেমে গেছে। এই লাইনটিকে কপি করার জন্য সিপি এন্টার, সিলেক্ট অবজেক্ট, এখান থেকে যে পরিমাণ দিতে চাই নিচের দিকে টান দিয়ে আমরা 100 দিতে চাই, 100, এন্টার। তবে কপির ক্ষেত্রে আর একটা জিনিস আছে, সিও এন্টার দিয়েও হয়, সিপি এন্টার দিয়েও হয়। সিও এন্টার 100, এন্টার। আমরা কোনো কিছুকে রোটেট করতে হলে, আমরা রোটেট অর্থাৎ ঘোরানো, তো সেক্ষেত্রে আমরা যে কোনো অবজেক্টকে যদি রোটেট করতে চাই, আমরা মনে করি এই লাইনটিকে আমরা, এই লাইন দুটিকে আমরা লম্বালম্বিভাবে রোটেট করব। সেক্ষেত্রে আরও, এন্টার, অবজেক্ট সিলেক্ট, একটু নিচ দিকে কার্সার নিয়ে আসবেন, এন্টার, রোটেট হয়ে গেল। এখন আমরা স্কেল করতে চাই, আমরা এই এই যে রেক্টাঙ্গুলারটি আছে এটিকে আমরা স্কেল করব। এটির লেন্থ আছে 6000 এবং উইথ আছে 3000। আমরা মনে করি এটিকে আমরা অর্ধেক করে ফেলবো, সেক্ষেত্রে স্কেল করে ছোট করতে পারি। এন্টার, সিলেক্ট অবজেক্ট, স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক দিবেন, মাউসটিকে একটু নিচ দিকে টান দিবেন এবং 0.5, এন্টার। এটি জাস্ট 50% হয়ে গেছে। আমরা মেজারমেন্টটি দেই, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট। ঠিক আছে, 6000 ছিল, এখন 3000। এই পাশে 3000 ছিল, এটি 1500। আপনি যদি এটিকে নির্দিষ্ট পরিমাণ বড় করতে চান তাহলে এসসি এন্টার, সিলেক্ট অবজেক্ট, এটি ডাবল করব। যেহেতু 3000 ছিল এটিকে 6 করব, 2, এন্টার, ডাবল হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা দেখেন লাইনটি আবার আগের মতো 6000, 3000 হয়ে গেছে। এখন আমরা মিরর করতে চাই। মিরর কি, আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি, এটিকে আমরা সেম এই পাশ থেকে এই পাশে নিতে চাই। আমরা মনে করি একটি লাইন আঁকি বোঝার সুবিধার জন্য, এই তো, এন্টার, এম আই, এন্টার, এম আইতে মিরর, সিলেক্ট অবজেক্ট, এন্টার, নিচ দিকে টান দিবেন মাউস কার্সারটি, ক্লিক, এন্টার। এই যে এটা এই পাশে ছিল, এটা এই পাশে আসছে, অর্থাৎ মিরর হয়ে গেছে, আয়নার মতো উল্টা দেখা যাবে এটা। আমরা ট্রিম শিখব। ট্রিম হচ্ছে কাটা, অর্থাৎ আমরা একটি লাইন টানি, এল, এন্টার, ওকে। আমরা চাচ্ছি এই অংশটুকু শুধু কেটে ফেলবো, এটি থাকবে, তখন টি আর, ডাবল এন্টার, যে অবজেক্টটিকে কাটতে যাচ্ছি সেই জায়গায় ক্লিক, ওকে। বাইরেটি কাটতে যাচ্ছি, ক্লিক, ওকে, ক্লিক, ওকে। এভাবে আমরা ট্রিম করতে পারি। আর আমরা যখন কাজ করব, এই যে কমান্ডগুলো আমরা শিখলাম এগুলো সম্পূর্ণ আপনি হোমে গেলে, এই যে লাইন কমান্ড, এন্টার, পলিলাইন, এন্টার, সার্কেল, এন্টার, আর্চ নেওয়ার জন্য এটি পাবেন। আর্চ হচ্ছে, আর্চ দেওয়া লাগে আমরা যদি কোনো এক সময় একটি বারান্দা তৈরি করতে চাই, মনে করি একটি রাউন্ড বারান্দা তৈরি করতে চাই, তখন আমরা এটি অফসেট দিতে পারি। এটিকে আমরা অফসেট করব, এটিকে অফসেট করে সামনে নিয়ে আসবো, ও এন্টার, 300, এন্টার। 300টা হচ্ছে মিলিমিটারের মাপ, আমরা তো আগে পেজ সেটআপে মিলিমিটার করে নিয়েছিলাম, ওকে। সামনে টান দিয়ে ছেড়ে দিব, এটি এখন 300 মিলিমিটার হয়ে আছে, ডিআইএম, এন্টার। আমরা মাপটি দেখি, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, ওকে, 300। এবার আমরা একটি আর্চ বারান্দা করতে গেলে এআরসি, এন্টার,
স্টার্ট পয়েন্ট, নিচের মিডল পয়েন্ট, ইন পয়েন্ট। ওকে, ডিলেট, ডিলেট। এটি হচ্ছে আজ। লেয়ারের জন্য কমেন্টটি দিবেন LA, এন্টার। এখন এই যে এগুলো হচ্ছে লেয়ার অপশন, আপনি ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করে করে কাজ করতে পারেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো কিছু কমান্ড এবং এগুলোর ডিটেল নিয়ে আলোচনা করব। ধারাবাহিক ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।